অন্তরক ও জোগজ সমীকরণ, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন। এই সাবজেক্টের আজকে আমরা করব 1B অস্থিতিশীলতা ও অনন্যতা অধ্যায়ে একটি ম্যাথ। তো এর আগেও একের এই অধ্যায়ের একটা ম্যাথ করে দেওয়া ছিল, আপনারা এখনো যারা দেখেননি দেখে নিতে পারেন। এখানে প্রশ্নটা দেওয়া আছে, দেখাও যে এফ অফ টি কমা এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ফাংশনটি আর ইকুয়াল টি কমা এক্স such that modulus t less or equal 1 modulus x minus 1 less or equal 1 আয়তাকার এলাকায় লিপসিজ শর্ত সিদ্ধ করে লিপসিজ ধ্রুবক নির্ণয় করো। তো এখানে চলুন সমাধান করি। সমাধান এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে আর ইকুয়াল t, x such that modulus t less or equal 1, x minus 1 less or equal 1। আচ্ছা, এখন এটার থেকে আমরা লিখতে পারি যে আচ্ছা এখানে হচ্ছে t, x such that এখানে আছে t এর মান হচ্ছে 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান। তো 1 এর থেকে ছোট -1 less than less or equal t less or equal 1, এটা মানে কিন্তু বোঝাচ্ছে হচ্ছে যে -1 থেকে 1 পর্যন্ত t এর মান। আবার এটার মানও কিন্তু তাই বোঝাচ্ছে যে -1 থেকে এই x minus 1 এর মান হচ্ছে 1 পর্যন্ত। যখন কোনো কিছু মডুলাস আকারে এইভাবে দেয়া থাকে তখন এই মানটাই হচ্ছে সর্বনিম্ন, এই মানটাই সর্বোচ্চ, অর্থাৎ এটার যে লিমিটটা হবে -1 থেকে 1 পর্যন্ত, এটার লিমিটটাও -1 থেকে 1 পর্যন্ত। এগুলো আমরা জানি। তারপর t, x such that এখানে -1 থেকে less or equal t 1। আবার উভয় পাশে যদি আমরা 1 যোগ করি, এখানে সব পাশে তিনটা পাশে আমরা 1 করে যোগ করব, সেক্ষেত্রে আমরা x এর মান পাবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে x এর মানটা কত আসে। এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে। আচ্ছা, এখন t, x এগুলো অপরিবর্তিত থাকবে। t 1, এটা কেন করে নিচ্ছি আপনারা একটু পর বুঝতে পারবেন। 0, এখানে x থাকতেছে, এখানে 2, -1 থেকে 1 প্লাস করলে 0, আবার 1 1 2, এখানে 1 1 ক্যান্সেল হয়ে x শুধু থাকে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে কিন্তু আরেকটা জিনিস দেওয়া ছিল হচ্ছে f of t, x সমান x স্কয়ার। আমরা এটা একটু টুকে নিই, এবং যেহেতু আমরা পূর্বেই লিখে নিয়েছি এখানে, তো এবং f of t, x সমান x স্কয়ার। আচ্ছা, এখন আমরা ধরে নেব যে ধরি t, x1, এটার আলোকে আমরা ধরে নিচ্ছি t, x1 এবং t, x2 হচ্ছে একটা রিয়েল নাম্বার, আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এটার আলোকে সেই অনুযায়ী কি হচ্ছে, তাহলে লক্ষ্য করো f of t, এখানে ছিল x, এখানে আছে x1, আমরা যদি এটা নেই x1, তাহলে এখানেও x এর পরিবর্তে হবে x1 স্কয়ার। আবার একই রকম ভাবে f of t, x2, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে x2 স্কয়ার। এখন এই যে আমরা দুটো সমীকরণ পেলাম, এখানে একটা এখানে একটা, আমরা এই দুটো বিয়োগ করব, বাম পাশের সাথে বাম পাশেরটা, ডান পাশের সাথে ডান পাশেরটা বিয়োগ করে মডুলাস করব। অর্থাৎ এরকম যে
এখানে আছে মডুলাস এফ অফ টি কমা এক্স ওয়ান বিয়োগ এফ অফ টি কমা এক্স টু মডুলাস ইকুয়াল এখানে মডুলাস এক্স ওয়ান তারপর স্কোয়ার এক্স টু তারপর স্কোয়ার এই বাম পাশের সাথে বাম পাশেরটার বিয়োগ ডান পাশেরটার সাথে ডান পাশেরটার বিয়োগ করে মডুলাস। এখন এটা হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স টু ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, এখন এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায় আলাদা আলাদা করে মডুলাস লিখতে পারবো আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা একটা মডুলাস, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা একটা মডুলাস। আচ্ছা, এখন আমরা একটু শর্তটার দিকে যাই। এখানে আমাদের যখন এক্স এর মান ছিল, এক্স এর মানটা এখানে কি বোঝাচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তাই না? যেহেতু 0 সমান অথবা 0 থেকে ছোট এবং 2 থেকে ছোট, এক্স এর মানটা 2 থেকে হচ্ছে ছোট বা সমান। তো এখানে সবসময় এই ধরনের যে শর্তগুলো থাকবে টির সাপেক্ষে, এখানে যেহেতু আমাদের টির কোনো কাজ নেই, এখানে টি কিন্তু নাই, এই ক্ষেত্রে আমাদের শুধু এক্স আছে, এই জন্য এক্স এর শর্তটা দেখব। এখানে 0 থেকে এক্স এর যে লিমিটটা 2 পর্যন্ত, ডান পাশে যে লিমিটটা থাকবে সব সময় সেই লিমিটটা আমরা নিব, অর্থাৎ এখানে এক্স এর মান আমরা 2 ধরে নেব, কারণ এক্স এর মান 2 হতে পারে, 1ও হতে পারে, 0 হতে পারে, কিন্তু এখানে ডান পাশে যে অংশটা থাকবে আমরা সেটা ধরে নেব সবসময়। তাহলে এক্স এর মান যদি আমি এখানে 2 বসাই, এক্স ওয়ান এর মান, এই ক্ষেত্রেও কিন্তু এক্স ওয়ান এর মান, এক্স টুর মানও আমাদের 2 হবে ওই শর্ত অনুযায়ী। আর এই ক্ষেত্রে আমরা এখানে কিচ্ছু বসাবো না, যা আছে তাই, কারণ এখানে 0 বসালে তো 0 হয়ে যাবে। আর যখন আমরা শর্ত থেকে এই মানগুলো বসাবো তখন এখানে যদি লেস অর ইকুয়াল থাকে সেই ক্ষেত্রে এখানেও আমরা লেস অর ইকুয়াল বসিয়ে দেব। আচ্ছা, তারপর এখানে মডুলাস 4 হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, এই যে 4টা বেরোলো এটাই কিন্তু আমাদের লিপসিজের ধ্রুবক, তার মানে এটাকে আমরা হচ্ছে এখানে ইকুয়াল হবে। তো 4 মডুলাস মানে শুধু 4 লেখা যায়, এক্স ওয়ান মাইনাস এক্স টু। আর এটা যেহেতু লিপসিজের ধ্রুবক, এই জন্য লিপসিজের ধ্রুবককে এল দ্বারা প্রকাশ করা হয়, এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা যেখানে আমরা এখানে সাইড নোট লিখে দেবো, যেখানে এল সমান 4। আর এটা আমরা কি সমান পেলাম, যে এফ অফ টি কমা এক্স ওয়ান মাইনাস এফ অফ টি কমা এক্স টু, এটা লেস অর ইকুয়াল হচ্ছে এই অংশটা। এখন আপনারা লিখতে পারেন, যেহেতু আমরা এই শর্তের আলোকেই কিন্তু প্রমাণ করলাম, তো আপনারা লিখতে পারেন ফলে এই যে এফ অফ টি কমা এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্রদত্ত আয়তাকার এলাকায়, এখানে যেহেতু বলছে আয়তাকার এলাকায়, আয়তাকার এলাকায় লিপসিজের শর্তটা হচ্ছে সিদ্ধ করলো, এবং লিপসিজের ধ্রুবক আমরা পেয়েছি হচ্ছে কত, 4। যেহেতু আমাদের প্রশ্নে বলেছে যে লিপসিজের ধ্রুবকটাও নির্ণয় করো। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।